এশিয়া এবং আফ্রিকাতে প্রতি বছর বিলিয়ন ডলারের লাখ লাখ টন কলা উৎপাদন হয়, কিন্তু এত কলা তো কেউ খায় না। তাহলে কোথায় যায় এই কলা? আসলে এগুলো দিয়ে তৈরি হয় মজাদার সব চিপস। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে ইন্ডাস্ট্রিতে উৎপাদন হয় লাখ লাখ টন কলা এবং সেগুলো কোথায় যায়। ভালো মানের কলা উৎপাদনের শুরুটা হয় একটা ছোট্ট কলা গাছ লাগানো থেকে, যেটাকে সেকার বলা হয়। অনেক গাছ যেখানে বীজ থেকে জন্মায় সেখানে কলা গাছ বড় হয় পুরনো গাছের গোড়ায় বের হওয়া সেকার থেকে। কলা গাছের সাথে পুষ্টি আর পানির জন্য প্রতিযোগিতা করে আগাছা, তাই কৃষকেরা নিয়মিতভাবে আগাছা পরিষ্কার করে। কলা গাছের বড় হওয়ার জন্য প্রচুর পানি দরকার, তাই নিউ এয়ার স্প্রিং টেকনোলজি নামে এক নতুন প্রযুক্তি ব্যবহার করা হয়। এই কলার বাগানগুলো হয় আফ্রিকার ভয়ঙ্কর জঙ্গলের ভেতর, যেখানে কলার বিশাল ঝাড়গুলো জন্মায়। যখন কলাগুলো বড় হতে থাকে, কৃষকের একটা দল কলাগুলোকে নীল পলিথিন দ্বারা ঢেকে দেয়। এই মোড়ানোর মাধ্যমে তারা কীটনাশক থেকে দূরে রেখে কলাগুলোকে সঠিকভাবে বড় হতে সাহায্য করে। যখন কলা পুরোপুরি বড় হয়, তখন এই বিশেষজ্ঞদের দল কলাগুলোকে সাবধানে কাটে, যাতে এক কলার ওজন অন্য কলার ওপর না পড়ে, কারণ এতে কলা নষ্ট হয়ে যেতে পারে। কৃষকেরা তীক্ষ্ণ চাকু বা কাঁচি ব্যবহার করে পুরো কলার থোকা বা কাণ্ড কেটে ফেলে। এই থোকাগুলো অনেক ভারী হয়, প্রায় 40 কেজি পর্যন্ত। এরপর তারা এক অভিনব পরিবহন পদ্ধতির মাধ্যমে কলাগুলোকে এমনভাবে সরিয়ে নেয় যাতে কোনো রকম আঘাত না লাগে। এবারে এগুলোকে নিয়ে আসা হয় প্রক্রিয়াকরণ কেন্দ্রে, যেখানে কলাগুলোকে সাবধানে ধুয়ে ফেলা হয়। তারপর বিশেষজ্ঞরা প্রতিটি কলা পরীক্ষা করে দেখে নেয় কোনটা রপ্তানির জন্য উপযুক্ত আর কোনটা নয়। এরপর কলাগুলোকে তাদের আকারে এবং মান অনুযায়ী আলাদা করা হয়। এরপর ছোট ছোট গোছায় কেটে ফেলা হয়। সাধারণত 4 থেকে 7টা কলা একসাথে থাকে এক গোছায়। এই গোছাগুলোকে তারপরে প্যাকেজিংয়ের জন্য প্রস্তুত করা হয়। প্রতিটি কলা আলতোভাবে রাখা হয় বিশেষ বক্সে, যাতে এগুলোর গায়ে দাগ না হয়। প্যাকেটের ভেতর এমন উপাদানও রাখা হয় যা কলাকে পাকাতে সময় নেয়, এতে করে কলা দীর্ঘ সময় টিকে থাকে। বাক্সগুলোতে লেখা থাকে তারিখ, উৎপাদক, দেশের নাম এবং কোথায় রপ্তানি হচ্ছে। সব কিছুই খুব সুন্দরভাবে লেবেল করে রাখা হয়। সব কিছু প্রস্তুত হয়ে গেলে কলাগুলো ট্রাকে করে বন্দরের দিকে রওনা দেয়। তারপর বিশাল কন্টেইনার জাহাজে করে কলাগুলো পাড়ি দেয় হাজার হাজার কিলোমিটার পথ, ইউরোপ, আমেরিকা, এশিয়া, যে কোনো জায়গায়। এই পুরো যাত্রার সময়েও কলাগুলোকে এক নির্দিষ্ট তাপমাত্রায় রাখা হয়, সাধারণত 13 ডিগ্রি সেলসিয়াস। এর ফলে কলাগুলো ধীরে ধীরে পাকতে থাকে এবং বাজারে পৌঁছানোর আগেই নষ্ট হয় না। সব কলাই কিন্তু কাঁচা অবস্থায় বিক্রি হয় না। কিছু কলাকে বেছে নেওয়া হয় আরও একটি বিশেষ কাজের জন্য, হ্যাঁ, কলার চিপস তৈরির জন্য। প্রথমে কলাগুলোকে খোসা ছাড়ানো হয় এবং পাতলা করে কাটা হয়। এরপরে এগুলোকে ধোয়া হয় পরিষ্কার পানিতে। কাটা কলাগুলো সরাসরি ফ্রাইং মেশিনে পাঠানো হয়, যেখানে খুব গরম তেলে ডুবিয়ে ভাজা হয়। এটি সাধারণত পাম অয়েল বা নারকেল তেলে ভাজা হয়, যা কলার চিপসকে দেয় একদম খাস্তা ও সোনালি রং। ভাজার পর অতিরিক্ত তেল ঝরিয়ে ফেলা হয় এবং চিপসগুলোকে ঠান্ডা করতে রাখা হয়। এরপর যোগ করা হয় মশলা। কিছু চিপসে নুন, আবার কিছুতে দেওয়া হয় মরিচের গুঁড়া, আবার কিছুতে বিশেষ সুগন্ধি মশলার মিশ্রণ থাকে। মশলা লাগানোর পর চিপসগুলোকে পাঠানো হয় অটোমেটিক প্যাকেজিং মেশিনে। এখানে প্রতিটি চিপস নির্দিষ্ট ওজন অনুযায়ী প্যাকেট করা হয়। প্যাকেটে তারিখ, ব্যাচ নং, কোম্পানির নাম সবকিছু ছাপা হয়। এরপর সেই প্যাকেটগুলো চলে যায় দোকানে, সুপারমার্কেটে কিংবা অনলাইন অর্ডারের মাধ্যমে আপনার হাতেও পৌঁছে যেতে পারে। এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।